আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন কৃপণ ব্যক্তির কবরের আযাবের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। বহুদিন আগের কথা, কোনো এক গ্রামে এক ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে বাস করত। সে ছিল অত্যন্ত কৃপণ এবং সেই কৃপণ ব্যক্তি তার টাকা পয়সা সবসময় গুনে গুনে রাখত। সে এতটাই কৃপণ ছিল যে সে তার সমস্ত সম্পদ একটি সিন্দুকে রাখত। তারপর সেই সিন্দুকটিতে আরও একটি বড় সিন্দুকে রেখে দিত। সে তার প্রয়োজনীয় তার সম্পদ খরচ করতে চাইত না। তার স্ত্রী এবং সন্তানেরা খুবই কষ্টে দিন কাটাত। এমনকি মাঝে মাঝে তার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় অন্য মানুষের কাছ থেকে খাবার ভিক্ষা করতে বাধ্য হতো। এতে সেই কৃপণ ব্যক্তির কোনো মাথা ব্যথা ছিল না। সে ব্যক্তির স্ত্রী মাঝে মাঝে কৃপণকে উদ্দেশ্য করে বলতো, এ সমস্ত সম্পদ জমিয়ে রেখে আমাদের কি হবে, যে সম্পদ আমাদের কোনো কাজেই আসছে না। এত সম্পদ থাকার পরেও আমরা অনাহারে দিন কাটাচ্ছি। কিন্তু এ সমস্ত কথা শুনলেই সে কৃপণ ব্যক্তি খুবই রাগ করত এবং সে বলতো, এসব সম্পদ আমার, আমি এগুলো খরচ করব না কি করব, সেটা আমার ব্যাপার। এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। কিন্তু এরপরেও সে কৃপণ ব্যক্তির মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সময়ের নিয়মে সে কৃপণ ব্যক্তির বয়স বাড়তে থাকে। সময়ের পরিক্রমায় একসময় সে বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে ওই একই রকমের কৃপণ থেকে যায়। তার আখিরাত নিয়ে কোনো চিন্তাই ছিল না। সে শুধু ভাবত, তার বয়স হয়েছে, মৃত্যু এগিয়ে আসছে, তার মৃত্যুর পর এই সব সম্পদের কি হবে। একদিন সে তার স্ত্রীকে ঠিক একই কথা বলে জিজ্ঞাসা করে, আমার মৃত্যুর পর আমার এই সমস্ত সম্পদের কি হবে, কে দেখবে? তখন সেই ব্যক্তির স্ত্রী জবাব দেয়, কেন, তুমি জানো না পিতার মৃত্যুর পর সন্তানেরা পিতার সম্পদের অংশীদার হয়, আর এটাই আল্লাহ তাআলার বিধান। সে কৃপণ ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে খুব রেগে যায় এবং বলে, আমি সারা জীবন এত মেহনত করে সম্পদ অর্জন করেছি, আর আমার সন্তানেরা সেগুলো এমনি এমনি পেয়ে যাবে? কিন্তু না, আমি এমনটা হতে দেব না। আমি এমন কিছু করব যাতে আমার সম্পদ আমার কাছে থাকে। আমি তোমাদের এক কানা করিও দেব না। তার স্ত্রী শুধু অবাক হয় এবং মনে মনে চিন্তা করে, যাক, অন্তত তার মৃত্যু হবে, এই বিশ্বাসটা তো রয়েছে। কিন্তু তার কৃপণতা গেল না। সে এখনো তার সম্পদ কাউকে দিতে চায় না। এরপর সে মহান আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে হেদায়েত চাইতে থাকে। একদিন সেই কৃপণ ব্যক্তি উদাস মনে বাহিরে বসেছিল। তখন তার সামনে একজন লোক আসে। লোকটি দেখতে একদম সাদাসিধে ছিল, কিন্তু মূলত সে ছিল একজন ভণ্ড ফকির। সে এই কৃপণ ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তোমাকে এত পেরেশান লাগছে কেন? তোমার সমস্যা আমাকে বলো, আমি তোমার সমাধান খুঁজে দেখব। মহান আল্লাহ তাআলা আমাকে অনেক ইলম দিয়েছেন। আমি যা দোয়া করি তা কবুল হয়ে যায়, আর এই ব্যাপারে অনেক সাক্ষীও রয়েছে। সেই কৃপণ ব্যক্তি এই ভণ্ড ফকিরের কথায় ডুবে যেতে লাগল। এরপর সেই ভণ্ড ফকির তার নিজের ব্যাপারে আরো অনেক ভালো ভালো কথা বলতে লাগল। একসময় পর সেই কৃপণ ব্যক্তি এই ভণ্ড ফকিরের পাতা ফাঁদে পা দিল। তখন কৃপণ বলল, আমি সারা জীবন আমার কষ্টার্জিত সম্পদ মানুষের কাছ থেকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়েছি। আমি প্রায় সময় অসুস্থ থাকি। হয়তো আমার জীবনের আর খুব বেশি বাকি নেই। আমার পেরেশানি একটাই, আমার মৃত্যুর পর আমার সম্পদের কি হবে। সেই ভণ্ড ফকির তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। কিছুক্ষণ পর সেই ভণ্ড ফকির বলে, তুমি এক কাজ করো, তোমার পরিবারের কাছে একটি ওসিয়ত করে রাখো যে তোমার মৃত্যুর পর যখন তোমাকে দাফন করা হবে, তখন যেন তোমার সম্পদও তোমার সঙ্গে দাফন করা হয়। তখন সে কৃপণ বলে, কিন্তু আমি তো জানি মৃত্যুর পর সম্পদ কোনো কাজে আসে না। তখন সেই ভণ্ড ফকির বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করব, তুমি যেন মৃত্যুর পরেও এই সম্পদ ব্যবহার করতে পারো, আর তুমি যা খরচ করবে তার দ্বিগুণ ফেরত পাবে। সে ভণ্ড ফকির এতক্ষণ যাবৎ উক্ত কৃপণ ব্যক্তির মনের মতো করে কথা বলছিল, আর এই ফকিরের কথা শুনে কৃপণ ব্যক্তি খুবই খুশি হয়। সে তখনই তার স্ত্রী এবং পরিবারের কাছে যায় এবং ওসিয়ত লিখিয়ে নেয় যেন মৃত্যুর পর তার সম্পদ তার সঙ্গে দাফন করা হয়। এ সমস্ত কথা শুনে তার স্ত্রী খুবই অবাক হয় এবং বলে, তোমাকে এসব কে বলেছে? তখন সে কৃপণ ব্যক্তি বলে, আমাকে এসব বলেছে এক আল্লাহওয়ালা ব্যক্তি। সে অনেক জ্ঞানী এবং বহু লোক তাকে অনুসরণ করে, আর সে আমার জন্য দোয়া করেছে। এখন আমি তোমাকে যেমনটা করতে বলছি তেমনটাই করো। সে কৃপণ ব্যক্তির স্ত্রী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী,
কিন্তু তার এই সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। সে খুব ভালোভাবেই জানত তার স্বামী মারা গেলে তারা লাওয়ারিশ হয়ে যাবে, কিন্তু এসব জানার পরেও তার স্বামী তাদের জন্য এক পয়সাও রাখতে রাজি ছিল না। বুদ্ধিমতী রমণী বুঝতে পারল কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কথাই নয়, বরং তার স্বামী একজন ভণ্ড ফকিরের ফাঁদে পড়েছে। এবার সে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগল এবং সে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আমি এবং আমার সন্তানেরা আপনার কাছে পানাহ চাচ্ছি। এখন একমাত্র আপনি আমাদের সাহায্যকারী। এই ঘটনার কিছুদিন পর সেই কৃপণ ব্যক্তি মারা যায়। যেদিন সেই কৃপণ মারা যায় সেদিনে সেই ভণ্ড ফকির আসে এবং কৃপণ ব্যক্তির স্ত্রীকে বলে, সেই সিন্দুকটি কোথায় যেখানে তোমার স্বামী তার সমস্ত সম্পদ রেখে দিয়েছে? কৃপণ ব্যক্তির স্ত্রী সেই ভণ্ড ফকিরের উপর খুব রাগ হয়, কিন্তু সে সেই সিন্দুকটিকে ফকিরের হাতে তুলে দেয়। যখন সেই সিন্দুকটিকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই খুব অবাক হয়ে যায়। মৃত্যুর পরেও এই কৃপণ ব্যক্তি তার সম্পদ ছাড়েনি। একমাত্র আল্লাহ তাআলাই জানেন কবরে তার সঙ্গে কেমন আচরণ করা হবে। এরপর তাদের একজন আত্মীয় আসে এবং জিজ্ঞাসা করে, তুমি সিন্দুকটিকে কেন ওই ভণ্ড ফকিরের কাছে দিলে? জবাবে সেই কৃপণ ব্যক্তির স্ত্রী বলে, আমার স্বামী আমার কাছে ওসিয়ত করেছে এবং ওয়াদাও নিয়েছে যেন আমি তার ওসিয়ত পূরণ করি। এখন আমি কিভাবে এই ওয়াদা ভঙ্গ করব? কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার বিশ্বাস তিনি আমাদেরকে সাহায্য করবেন, আর যেটি আমাদের প্রাপ্য একমাত্র আল্লাহ তাআলাই পারেন সেটি আমাদের মিলিয়ে দিতে। এরপর সেই কৃপণ ব্যক্তির আত্মীয়রা কিছু লোককে সঙ্গে নিয়ে কবরস্থানে গেল, যেখানে উক্ত কৃপণ ব্যক্তির সম্পদকে দাফন করা হয়েছিল। সেখানে গিয়ে তারা দেখতে পেল এক ব্যক্তি কৃপণ ব্যক্তির কবর খুঁড়ে সেই সিন্দুক বের করতে চাইছে এবং সেই কবর থেকে আগুন বেরিয়ে সেই লোকটিকে জ্বালিয়ে দিচ্ছে এবং সেই কবর থেকে অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। এটা দেখে সবাই বুঝতে পারল সেই লোকটি আর কেউ নয়, এটা ছিল সেই ভণ্ড ফকির, এবং সবাই মিলে সেই সিন্দুকটিকে উদ্ধার করে সে কৃপণ ব্যক্তির স্ত্রীর কাছে হস্তান্তর করল।